একাধিক দাবিকে সামনে রেখে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে আসা কর্মীরা। গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটা মহকুমাতে আশা কর্মীরা আন্দোলনে নামেন। একাধিক দাবিকে তুলে ধরে গত বেশ কয়েকদিন ধরেই গোটা রাজ্যে জুড়ে চলছে আশা কর্মীদের আন্দোলন। রাজ্যের পাশাপাশি দিনহাটা তারা রাজ্যের পাশাপাশি দিনহাটা মহকুমা জুড়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। রবিবার চলছে পালস পোলিও টিকাকরণ। ঠিক তখনই কর্মবিরতিতে আশা কর্মীরা স্বাভাবিকভাবে কোথাও দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং এই পালস পোলিও টিকা কর্মসূচিতে শুদ্ধভাবে সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বলে মনে করছেন অনেকে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে নয়, একসাথে দেওয়ার দিতে হবে। আর অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত উপযুক্ত ভাতা দিতে হবে। এবং পোলিও, আমরা পালস পোলিও এবং থাইরয়েড ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করার জন্য নিয়মিত দাবিতে আজকে আমাদের 1 মার্চ থেকে কর্মবিরতি চালু হয়েছে। সেটা কেন্দ্র রাজ্যের স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে। এটাই আমাদের কর্মবিরতির মূল কারণ। পালস পোলিও চলছে, সেই মুহূর্তে আমরা আপনাদের কর্মবিরতি শুরু করেছেন, এটা বাধাপ্রাপ্ত হচ্ছে সরকারি কাজ। আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আশারা কাজ করে। সরকারকে এটাই আমরা বুঝিয়ে দিতে, আশাদের ছাড়া কি করে পালস পোলিও কতটা কাজে আসে সেটা সরকার দেখুক। সরকার শুধু আমাদের প্রতিশ্রুতি দিছে, কিন্তু আমাদের কোনো বাজেটে রাখে নাই। রাজ্য কেন্দ্র বাজেটে আশাদের বঞ্চিত করছে। আজকে তার জন্য আমাদের এই লড়াই। আমাদের কোনো গ্রামের সঙ্গে, কোনো পাবলিকের সঙ্গে, কোনো সিএমআই, কোনো বিএমআই, কোনো এনএম, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা নাই। আমাদের দ্বন্দ্ব হচ্ছে সরকারের সঙ্গে। সরকার আজকেই যদি লিখিত করে যে আশাদের জন্য আমরা এটা করলাম, মুখের প্রতিশ্রুতি আমরা মানব না। যদি আজকেই লিখিত করে যে আশাদের জন্য আমরা এটা করলাম, আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা পোলিও কাজে চলে যাব। তা না হলে আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য লাগাতার চলতেই থাকবে। আমরা প্রয়োজনে বিউলিশ দিব না, আমরা প্রয়োজনে কেন্দ্র রাজ্য সরকারের বাজেটে আশা কর্মীদের কোনো নাম নেই। তাই আমরা কর্মবিরতি 1 তারিখ থেকে পালন করেছি। সে কাজের মধ্যে সেটা পোলিও হোক, মায়ের পরিষেবা হোক, শিশুর পরিষেবা হোক, গ্রামীণ যে কোনো স্বাস্থ্য পরিষেবায় আমরা কর্ম থেকে বিরত থাকবো। এটাই আমাদের মূল লক্ষ্য, যতক্ষণ না সরকার আমাদের প্রতিশ্রুতি পালন না করে। শুধু আমাদের দাবি পূরণ না করলে আমরা এই অনির্দিষ্টকালের জন্য আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো। যেহেতু ঘরে বসে কর্মবিরতি হয় না, তাই আমরা 1 মার্চ প্রত্যেকটা বিদ্যালয় করছি। এবারে আজকে হচ্ছে পোলিওর দিন, তাই আমরা এখানে জমায়েত করছি। প্রয়োজনে আমরা লাগাতার এইভাবে বিরতি করি। আমরা হঠাৎ করে কর্মবিরতি পালন করিনি। আমরা 23 তারিখে স্বাস্থ্য ভবনে দিয়েছি, তারপরে সিএমএস অফিসে দেওয়া হয়েছে, বিএমও অফিসে দেওয়া হয়েছে, তারপরে আমরা কিন্তু কর্মবিরতিতে নেমেছি। একটা কথা সরকারের মাথায় মনে রাখতে হবে, টাকার জন্য সবাই কাজ করে। তো আমরা নিম্ন শ্রেণীর ইয়ের জন্য আমাদের কি প্রায়োরিটি নেই? সবাই ডিএ পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, আমাদের তো বৃদ্ধি হচ্ছে না। অথচ ওনারাই বলে যে আশা কর্মীরা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ভিত্তি। তাহলে আমরা কি ওই শুধু সিঁড়ি চড়ার ইয়ে করবো? আমরা প্রতিফলিত হব? আমাদের কোনো ইয়ে নেই, বেতন বৃদ্ধি হবে না, শুধু বিনা পারিশ্রমিক করবো। স্কুলে করলাম ডিউটি, আবার যে পোলিওতে 75 টাকা করে ডিউটি, এগুলো কি হবে? এটা তো মানার না। একটা দুটো লাইন আমাদের মনে পড়ে যায়।